Hi guys, this is Nilanjana. I have come again to take a new another video. Hope you all are fit and fine. So let's get started our today's topic. Okay, দেখো আজকে আমরা শিখবো যে কিভাবে WH কোয়েশ্চেন বানাতে হয় ভিভার্ব কে ইউজ করে ভিভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার কে ইউজ করে কিভাবে WH কোয়েশ্চেন বানাতে হয় সেটা আমরা শিখবো। প্রথমে এখানে দেখে নাও আমি যে WH কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো লিখে রেখেছি। দেখো প্রথম কি আছে হোয়াট, হোয়াট মানে কি কি। নেক্সট আছে হোয়েন মানে কখন। তার দেন আছে ওয়্যার, হু, হুজ, হুইচ, হোয়াই অ্যান্ড হাউ। এই যতগুলো WH কোয়েশ্চেন হয় আমি এখানে সবগুলো WH কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। এবার দেখো প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো কি লেখা রয়েছে, সে কে। তো এখানে কে কোথায় রয়েছে, এখানে রয়েছে। তার মানে আমরা জেনে গেলাম যে হু মানে হলো কে, হু মানে হলো কে। আমাকে তাহলে প্রথম WH কোয়েশ্চেন আনতে হবে। WH কোয়েশ্চেন কি বসাতে হবে, হু বসাতে হবে। তারপর কি দেখো এখানে কি আছে, সে কি থার্ড পারসন, সে থার্ড পারসন। আর আমরা জানি থার্ড পারসেন্টের সম্পর্কে যখন আমরা প্রেজেন্টের কথা বলি তখন আমরা কোন ভার্ব ইউজ করি, ইজ ভার্ব ইউজ করি। সো আমাকে প্রথমে WH কোয়েশ্চেনের পরে ভার্ব বসাতে হবে। সো যেহেতু এখানে থার্ড পারসন আছে তাহলে আমার এখানে ইজ ভার্ব আসবে। ওকে, সো আমি তারপর ইজ বসালাম, প্রথমে WH কোয়েশ্চেন বসালাম, তারপর ভার্ব ইজ বসালাম। তারপর আমাকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো সে, তাহলে এখানে কি চলে আসবে, সে মানে হি চলে আসবে। আর লাস্টে কোয়েশ্চেন চিহ্ন। দেখো হু ইজ হি, সে কে। নেক্সট দেখো তুমি কেমন আছো। কেমন কথাটা এখানে কোথায় লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে কেমন, মানে হাউ মানে হলো কেমন। তো আমাকে প্রথমে WH কোয়েশ্চেন হাউ আনতে হবে, তারপর কি আনতে হবে, একটা ভার্ব আনতে হবে। এখানে সাবজেক্ট হলো তুমি। আর এটা যেহেতু তুমি কেমন আছো আমি প্রেজেন্টের কথা জিজ্ঞাসা করছি, তাহলে সাবজেক্ট তুমির সাথে কোন ভার্ব ইউজ হবে, প্রেজেন্টে আর ভার্ব ইউজ হবে। সো হাউ এর পর কি বসবে, আর বসবে। তারপর কি বসে যাবে, সাবজেক্ট বসে যাবে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। নেক্সট দেখো এটা কি, লাস্টে দেখো কোয়েশ্চেনটা কি করেছে, কি। এখানে আমি কি কোথায় লিখেছি, দেখো এখানে লিখেছি। তাহলে আমাকে বুঝতে হবে হোয়াট মানে হলো কি। সো আমাকে হোয়াটটা মানে WH কোয়েশ্চেনটার সামনে বসাতে হবে। সো আমি প্রথমে বসালাম হোয়াট। তারপর কি আছে দেখো এখানে রয়েছে এটা। আমরা জানি ইট, দ্যাট এগুলো মানে হলো এটা। তো আমরা যখন এই ধরনের ওয়ার্ডগুলো বলবো তো তখন আমাদেরকে কোন ভার্ব ইউজ করতে হবে, ইজ ভার্ব। আমি যখন বলছি ইট মানে এটা, এটা মানে আমি একটা সিঙ্গেল জিনিসকে বোঝাচ্ছি। যখন আমি একটা সিঙ্গেল জিনিসকে বোঝাবো তখন সেই সিঙ্গুলার নাউনের সাথে আমাকে ইজ ইউজ করতে হবে। সো হোয়াট এর পর আমাকে কি বসাতে হবে, ইজ। ওকে, তারপর কি রয়েছে দেখো এটা, ইট, হোয়াট ইজ ইট, এটা কি। ওকে, নেক্সট দেখো তুমি কোথায়, তুমি কোথায়। এখানে কোয়েশ্চেনটা কি করেছি, কোথায়। সো এখানে আমি কোথায় কোথায় লিখেছি, এই দেখো হোয়ার মানে হলো কোথায়। তো আমাকে এই হোয়ার WH কোয়েশ্চেনটার সামনে নিয়ে আসতে হবে। তো আমি এখানে WH কোয়েশ্চেন হোয়ারটাকে সামনে নিয়ে আসছি। তারপর কি দেখো সাবজেক্ট কি আছে, দেখো সাবজেক্ট আছে হলো তুমি। এবার তুমি কোথায়, আমি এখনের কথা বলছি, প্রেজেন্টে তুমি কোথায়। তো এখানে প্রেজেন্টের কথা যদি আমি বলছি, সো সাবজেক্ট ইউর সাথে আমি কোন ভার্ব ইউজ করব, আর ভার্ব ইউজ করব। সো সেম ভাবে ওয়্যার এর পর কি বসবে, আর বসবে, ওয়্যার আর। তারপর কি বসে যাবে, সাবজেক্ট তুমি বসে যাবে মানে ইউ, where are you, তুমি কোথায়। নেক্সট দেখো এটা কার মোবাইল, কার। এখানে আমি কার কোথায় লিখেছি, দেখো এখানে হুজ মানে হলো কার লিখেছি। ঠিক আছে, এখানে হুজ বসালাম, হুজ মানে হলো কার। কিন্তু যখনই এই হুজ এই কোয়েশ্চেনটা আসবে তখনই আমাকে এখানে যে অবজেক্টটা আছে অবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো আমি এখানে আগে লিখলাম যে হুজ দেন মোবাইল।
এবার দেখো এরপর এই মোবাইলের পরে এবার এখানে ভার্ব বসবে। কোন ভার্ব বসবে? যেটা বললাম যে এটার সাথে সিঙ্গুলার নাউনের সাথে কোন ভার্ব ইউজ হয়? ইজ ভার্ব ইউজ হয় প্রেজেন্টে। সো হুজ মোবাইল ইজ, তারপর দ্যাট বা ইজ যেটা হোক বসাতে পারো, আমি দ্যাট বসাচ্ছি। হুজ মোবাইল ইজ দ্যাট, এটা কার মোবাইল? আমি যদি জিজ্ঞাসা করতাম যে এটা কার গাড়ি, সো সেম ভাবে হুজ কার ইজ দ্যাট, হুজ কার ইজ দ্যাট। এটা কার পেন, হুজ পেন ইজ দ্যাট। এটা কার ড্রেস, হুজ ড্রেস ইজ দ্যাট, এটা কার ড্রেস। সো এইভাবে হবে, মানে আগে হুজের পরে কি আনতে হবে? অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এবার দেখো নেক্সট এখানে কি চলছে, এখানে কি চলছে? সো এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন কি? সো আমরা জানি কি হলো হোয়াট, হোয়াট মানে হলো কি। সো সেম ভাবে প্রথমে হোয়াটটাকে নিয়ে আসতে হবে। এবার দেখো এখানে রয়েছে, এবার দেখো এখানে কি রয়েছে? এখানে। সো এখানের সাথেও আমরা ইজ ভার্বকে ইউজ করব, এখানে সেখানে। সো সেখানে এখানে এখানে আর সেখানের সাথে। সো এখানে কি রয়েছে দেখো, প্রথম কি রয়েছে? ডব্লিউএইচ কোয়েশ্চেন হোয়াট রয়েছে, তারপর কি রয়েছে? এখানে আমাকে প্রথমে কি বসাতে হবে? ডব্লিউএইচ কোয়েশ্চেন বসাতে হবে। কি হলো হোয়াট, হোয়াট বসিয়েছি। এবার কি আছে? আমাকে সাবজেক্ট। ডব্লিউএইচ কোয়েশ্চেন পর আমাকে কি বসাতে হবে? সেটা পুরোটা করে দিই, তবে সো এখানে কি আছে দেখো, কি আছে, তাই তো? এখানে এই পরের সেন্টেন্সটা দেখো, এখানে কি চলছে, এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন কি। সো আমরা জানি যে হোয়াট মানে হলো কি। সো আমাকে প্রথম ডব্লিউএইচ কোয়েশ্চেন হোয়াটটা বসাতে হবে। এবার দেখো এখানে কি রয়েছে? এখানে আর সেখানে সম্বন্ধে কথা বলি, তো সেটা যদি প্রেজেন্টে হয় তাহলে সেটার সাথে কি হবে? ইজ হবে। আর যদি সেটা পাস্টে হয় তাহলে সেটার সাথে কি বসবে? ওয়াজ হবে। যেহেতু এখানে কি চলছে, মানে প্রেজেন্টে কি চলছে সেটার কথা বুঝিয়েছে, তো এখানের সাথে কি ইউজ হবে? কোন ভার্ব ইউজ হবে? ইজ ভার্ব ইউজ হবে। সো হোয়াট এর পরে আমাকে কি বসাতে হবে? হোয়াট ইজ। এবার দেখো চলছে কাজ, যদি রানিং চলে সেটাকে আমরা বলি গোয়িং, মানে চলছে। যেহেতু প্রেজেন্টে কাজটা কন্টিনিউয়াসলি চলছে, তো সেটা কি হবে? গো থেকে হবে আইএনজি ফর্ম যোগ করে গোয়িং। সো হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, এখানে কি চলছে? দেখো ফার্স্ট ডব্লিউএইচ কোয়েশ্চেন এসেছে, নেক্সট এসেছে কি? ভার্ব ইজ এসেছে। এবার যেহেতু এখানে চলছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলেছে, যে কাজটা কন্টিনিউয়াসলি চলছে, সো আইএনজি ফর্ম যোগ করে বসেছে। গো থেকে হয়েছে গোয়িং। আর আমরা কোনো কাজ চলা, যেই কাজটা চলছে সেই রকম কাজের ক্ষেত্রে আমরা গোয়িং অন বসাই, গোয়িং এর পর একটা প্রিপোজিশন বসাই। সো গোয়িং এর পর আমরা অন বসিয়েছি, হেয়ার এখানে বসিয়ে দিয়েছি। ওকে, এই যে এখানে ছিল, এখানে যে লাস্ট ওয়ার্ডটা হেয়ার এখানে বসিয়ে দিয়েছি। তারপর নেক্সট সেন্টেন্স হলো এখন কটা বাজে, আমি আসছে ওয়ার্ড। এবার দেখো, এবার হচ্ছে যে এখানে বাজে মানে টাইমের কথা বলছি। ওকে, টাইমের কথা বলছি। সো সেম ভাবে হোয়াটের পর আমাকে কি আনতে হবে? এই টাইম অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, হোয়াট টাইম। এরপর আমাকে সাবজেক্ট বসাতে হবে ইজ। এবার বলেইছি যে যখন প্রেজেন্টের কথা চলবে আর যেখানে এখন এখানে এই ধরনের কথাগুলো হবে, তখন ইজ ভার্ব ইউজ হবে প্রেজেন্টে। দেন এখন মিন্স হোয়াট টাইম ইজ ইট, এখন কটা বাজে। আমরা জানি যে আমি বলেছি ইট অ্যান্ড দ্যাট, হেয়ার, দেয়ার এগুলোর সাথে প্রেজেন্টে কথা বললে আমরা ইজ ভার্ব ইউজ করি। সো আমাকে এখানে ইজ ভার্ব ইউজ করতে হয়েছে, হোয়াট টাইম ইজ ইট। ওকে, নেক্সট দেখো তুমি কি করছিলে, এখানে কি কোয়েশ্চেন কি, তাই তো? আমরা জানি হোয়াট মানে হলো কি। সো সেম ভাবে এই হোয়াট কথাটার সামনে আসবে হোয়াট, এন্ড দেন সাবজেক্ট কি আছে? তুমি, তাই তো? ইউ। এবার দেখো করছিলে,
করছিলে মানে এখনের কথা বলছি না, পাস্টের কথা বলছি, যে তুমি কি করছিলে, পাস্টে তুমি কি করছিলে। তো আমরা জানি যে পাস্টে যদি সেকেন্ড পার্সেন্টের সম্বন্ধে কথা বলি তাহলে আমরা কোন ভার্ব ইউজ করি, ওয়্যার ইউজ করি, তাই তো। সো হোয়াটের পরে কি আসবে, ওয়্যার। এবার বসবে কি সাবজেক্ট, সাবজেক্টকে এখানে তুমি, সো ওয়্যার ইউ। সো করছিলে মানে পাস্টে কাজটা চলছিল। যখন পাস্টে কোনো কাজ চলে তখন আমরা কোন ফর্মে কথা বলি, আইএনজি ফর্মে কথা বলি। সো আইএনজি ফর্ম যোগ করে আমাকে বসাতে হবে, তাই তো। করছিলে মানে কন্টিনিউয়াসলি কাজটা যেহেতু চলছিল, সো করা মানে আমরা জানি ডু মানে হলো করা। সো যেহেতু পাস্টে কাজটা কন্টিনিউয়াসলি চলছিল তাহলে ডু থেকে আইএনজি ফর্ম যোগ করে কি হবে, ডুইং হবে। সো হোয়াট ওয়্যার ইউ ডুইং, তুমি কি করছিলে। ওকে, চলো তাহলে আরো কিছু সেন্টেন্স দেখে নিই, আরো ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো বন্ধুরা, আমি এখানে আরো কিছু সেন্টেন্স নিয়ে নিয়েছি। দেখো প্রথম সেন্টেন্স ছিল কোনটি তোমার। এবার দেখো এখানে কি লেখা রয়েছে, কোনটি। এখানে দেখো which মানে হলো কোনটি, তাই তো। সো আমাকে এখানে প্রথমে whichটা নিয়ে আসতে হবে, তাই তো। যেহেতু এখানে বলেছে কোনটি, সো WH কোয়েশ্চেন আমাকে কি আনতে হবে, which আনতে হবে। ধরো তোমার কাছে দুটো পেন রয়েছে, ওকে। সো দুটো পেনের মধ্যে আমি জিজ্ঞাসা করছি যে দুটো পেনের মধ্যে কোনটি তোমার। তো এখানে সাবজেক্ট হলো এই পেনটা, তাই তো। এখানে সাবজেক্ট হলো পেনটা, এই দুটো পেনের মধ্যে কোনটা তোমার পেন। এবার যেহেতু সাবজেক্ট হলো পেন আর সেটা একটা পেনের কথা বলছি, আমি দুটো পেনের কথা বলছি না, দুটো পেনের মধ্যে কোনটা তোমার মানে একটা পেন তোমার। সো যখনই আমি সিঙ্গুলার নাউনের কথা বলছি তখন সেটা কি আসবে, কোন ভার্ব আসবে, ইজ ভার্ব আসবে। এখানে দেখো তোমার মানে হলো আমরা জানি ইউ, তো এটাকে দেখে তোমরা ভাববে এখানে তো সাবজেক্ট ইউ আছে, তাহলে আমরা তো ভার্ব আর ইউজ করব। কিন্তু এখানে সাবজেক্ট তোমার নয়, এখানে সাবজেক্ট হলো যেই কোয়েশ্চেনটা, যেটার উপরে আমরা কোয়েশ্চেনটা করছি। ধরো এখানে তো আমি কোনো থিংসের কথা উল্লেখ করিনি যে কোন পেনটি তোমার বা কোন জামাটি তোমার, আমি এখানে জাস্ট বলেছি কোনটি তোমার। তো তুমি যখন কথা বলছো, যখন তুমি জিজ্ঞাসা করছো কাউকে যে কোনটি তোমার, তো নিশ্চয়ই তোমার সামনে কোনো থিংস থাকবে, তো সেই থিংসটাকে দেখে আমাকে বলতে হবে। সো যেহেতু আমি এখন পেনটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, সো এখানে সাবজেক্টকে পেন। এবার যেহেতু একটা সিঙ্গেল পেনের কথা বলছি তাহলে সেখানে ভার্ব কি আসবে, ইজ ভার্ব আসবে। ওকে, সো এখানে উইচ এর পর কোন ভার্ব আসবে, ইজ। এবার দেখো এখানে একটা নিয়ম আছে যে যখন উইচ বসাবো, এবার যেহেতু সেই সিঙ্গেল থিংস এর কথা বলছি, তো উইচ এর পরে আমাকে কি বসাতে হবে, ওয়ান, উইচ ওয়ান বসাতে হবে। ওকে, তারপর সাবজেক্ট ইজ বসাতে হবে, which one is, তারপর অবজেক্ট your, which one is your, কোনটি তোমার। সো বুঝতে পেরেছো, প্রথমে WH কোয়েশ্চেন হুইচ এসেছে। এবার যেহেতু এখানে সিঙ্গুলার নাউনের কথা বলেছি মানে একটা জিনিসের কথা বলেছে, তাই এখানে ভার্ব ইজ এসেছে। আর হুইচ এর পরে ওয়ানটা বসালে এটা গুড সাউন্ড, ভালো শুনতে লাগে, তাই হুইচ এর পরে আমরা ওয়ান বসাই, হুইচ ওয়ান ইজ ইয়োর। ওকে, সো নেক্সট দেখো তুমি কিভাবে যাচ্ছ। তুমি কোথাও যাচ্ছ, তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিভাবে যাচ্ছ। এবার দেখো এখানে WH কোয়েশ্চেন কি রয়েছে, কিভাবে। আমরা জানি কি হাউ মানে হলো কিভাবে, সো আমাকে প্রথমে WH কোয়েশ্চেন কি আনতে হবে, হাউ আনতে হবে। এবার এখানে সাবজেক্ট হলো তুমি, আর যেহেতু যাচ্ছ মানে এখন যাওয়ার কথা বলছি, যে তুমি এখন কোথাও যাচ্ছ, সেই কারণে আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি মানে কিভাবে যাচ্ছ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেই কাজটা এখন চলছে সেটার কথা বলেছি, তাই তো। সো এখানে যেহেতু প্রেজেন্টের কথা বলেছি, সো সেকেন্ড পারসন তুমির সাথে কোন ভার্ব ইউজ হবে, আর ভার্ব ইউজ হবে। সো হাউ এর পর কি বসবে, আর হাউ, আর এর পর কি বসাতে হবে, আমাকে সাবজেক্ট বসাতে হবে ইউ, দেন গোয়িং। ওকে, নেক্সট হলো সে কখন যাচ্ছিল মানে পাস্টের কথা জিজ্ঞাসা করছি। দেখো সে কখন যাচ্ছিল, ঠিক আছে। এবার WH কোয়েশ্চেন কি, কখন। আমরা জানি when মানে হলো
কখন। সো আমাকে প্রথমে WH কোয়েশ্চেন ওয়েনটাকে বসাতে হবে। এবার দেখো সাবজেক্ট কি আছে, সে মানে হলো কি থার্ড পারসন। থার্ড পারসনের সম্বন্ধে যদি পাস্টে কথা বলি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলি, সো কি হবে, ওয়াজ ইউজ হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন থার্ড পারসনের সম্বন্ধে কথা বলি ওয়াজ ইউজ হবে। সো আমি এখানে ওয়াজ বসালাম, when was। এবার দেখো সাবজেক্ট বসাতে হবে হি, when was he যাচ্ছিল, যাওয়া মানে কি গো, যেহেতু সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মানে পাস্টে সেই কাজটা চলছিল, সো ভার্বের আইএনজি যোগ করে হবে, গো থেকে কি হয়ে যাবে, গোয়িং হয়ে যাবে। when was he going, সে কখন যাচ্ছিল। দেখো তোমার বোন কেন কাঁদছে, তোমার বোন কেন কাঁদছে, এখানে WH কোয়েশ্চেন কি কেন। সো আমরা জানি হোয়াই মানে হলো কেন। সো প্রথমে আমাদেরকে কি আনতে হবে, হোয়াই, এন্ড দেন তোমার বোন কি থার্ড পারসন। এবার যেহেতু কাঁদছে মানে প্রেজেন্টে কাঁদছে, তাই প্রেজেন্টে কথা বললে আমরা কোন ভার্ব ইউজ করি, থার্ড পারসনের সম্বন্ধে ইজ ভার্ব ইউজ করি। সো হোয়াই এর পর আমাকে কি বসাতে হবে, ইজ। এবার সাবজেক্টকে তোমার বোন মানে ইয়োর সিস্টার, সো ইজ এর পরে ভার্বের পরে ইয়োর সিস্টার বসিয়ে দিলাম সাবজেক্ট, এন্ড দেন কি কান্না করা। আমরা জানি কি ক্রাই মানে হলো কান্না, যেহেতু কাঁদছে মানে প্রেজেন্টে সে তার কান্নাটা চলছে, সো ভার্বের আইএনজি ফর্ম যোগ করে বসাতে হবে। সো আইএনজি ফর্ম যোগ করে বসালে কি হবে, ক্রাই থেকে কি হয়ে যাবে, ক্রাইং। ক্রাই হলো ভার্বের বেস ফর্ম মানে V1, আর ভার্বের আইএনজি ফর্ম হলো ক্রাইং। ক্রাই থেকে হয়ে যাবে ক্রাইং। সো why is your sister crying, তোমার বোন কেন কাঁদছে। ওকে, নেক্সট দেখো তুমি গতকাল কোথায় যাচ্ছিলে। সামাও তুমি গতকাল কোথাও যাচ্ছিলে, সেই কারণে তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি গতকাল কোথায় যাচ্ছিলে। এবার দেখো কোথায় আমরা এখানে লিখে রেখেছি হোয়ার মানে হলো কোথায়। সো আমাকে এই WH কোয়েশ্চেন হোয়ারটা এখানে বসাতে হবে। এবার কি দেখো সাবজেক্ট কি আছে, তুমি, তুমি কোথায় যাচ্ছিলে মানে গতকালের কথা জিজ্ঞাসা করেছি। সো গতকালের কথা জিজ্ঞাসা করেছি মানে পাস্টের কথা জিজ্ঞাসা করেছি। পাস্টে সেকেন্ড পারসনের সম্বন্ধে আমরা কোন ভার্ব ইউজ করি, ওয়্যার ভার্ব ইউজ করি। সো প্রথমে ওয়্যার এর পরে কি আসবে, ওয়্যার, ওয়্যার, দেন সাবজেক্ট কি বসবে, ইউ। তারপর কি হয়েছে, কোথায় যাচ্ছিলে, যাওয়া মানে কি গো, যেহেতু যাওয়াটা চলছিল তাহলে গো থেকে ভার্বের আইএনজি ফর্ম যোগ করে বসবে, তাহলে গো থেকে কি হয়ে যাবে, গোয়িং হয়ে যাবে। ওয়্যার ইউ গোয়িং। গতকাল মানে কি, ইয়েস্টারডে। where you going yesterday, তুমি গতকাল কোথায় যাচ্ছিলে। নেক্সট দেখো আবহাওয়া কেমন। সময় আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে আবহাওয়াটা কেমন। সো এখানে সাবজেক্টকে আবহাওয়া আর WH কোয়েশ্চেন কি কেমন। কেমন মানে আমরা জানি হাউ। সো সেম ভাবে এখানে কি বসবে, হাউ। এবার আবহাওয়া হলো সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের সঙ্গে আমরা প্রেজেন্টে কোন ভার্ব ইউজ করি, ইজ ভার্ব। সো হাউ এর পর কি বসবে, ইজ। হাউ ইজ, তারপর কি বসে যাবে, ওয়েদার। হাউ ইজ দ্য ওয়েদার, হাউ ইজ দ্য ওয়েদার, ওয়েদারটি কেমন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এবার তাহলে স্ট্রাকচারটা দেখে নিই। ওকে, সো স্ট্রাকচার উইল বি কি হবে, প্রথমে হবে WH কোয়েশ্চেন। দেখো আমি শুধু WH লিখে দিয়েছি। তারপর কি বসবে, বি ভার্ব বসবে। আমি শুধু বি ভার্বটা লিখে দিচ্ছি। বি ভার্ব মানে তোমরা জানো তো, am is are was were, am is are was were, ঠিক আছে। তারপর কি বসবে, প্রথমে WH কোয়েশ্চেন, তারপর বি ভার্ব, তারপর কি বসবে, আদার ওয়ার্ডস বসবে। আর যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে WH কোয়েশ্চেন প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি ফর্ম বসবে, এন্ড দেন আদার ওয়ার্ডস বসে যাবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি তোমরা স্ট্রাকচার ফলো করে আরো অনেক বেশি বেশি করে সেন্টেন্স বানাতে পারো তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সি ইট, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য লাইক বাটন। ধন্যবাদ।